যে কোনো ব্যাংকের বিরুদ্ধে বা ব্যাংকের ব্রাঞ্চের বিরুদ্ধে কিংবা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ করা একদম কিন্তু পানির মতো সহজ, তবে ভ্যালিড ইনফরমেশান থাকা সাপেক্ষে। আপনি এই ভিডিওটি দেখছেন তার মানে অবশ্যই আপনার বাংলাদেশের যে কোনো সরকারি কিংবা বেসরকারি তফসিলিভুক্ত ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। অনেক ক্ষেত্রেই কোনো ব্যাংকে আমরা সার্ভিস নিতে গেলে তো সেই ক্ষেত্রে দেখা যায় সেই ব্যাংকের যে সকল কর্মকর্তা বা কর্মচারী রয়েছে তারা হয়তো বা অ্যাকাউন্ট হোল্ডারদের সঙ্গে রাফ ব্যবহার করে থাকে। এই ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্ট হোল্ডারই যেই ব্যাংক থেকেই সার্ভিস গ্রহণ করি না কেন সেই ব্যাংকে কিন্তু আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে সেই টাকার বিপরীতে কিন্তু সার্ভিস গ্রহণ করে থাকি। তো সার্ভিসটা অবশ্যই কিন্তু ভালো হওয়া উচিত। ঠিক তেমনিভাবে যেমন অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে তার ব্যবহারটাও কিন্তু অনেকটা ভালো হওয়া উচিত। তবে যিনি আপনাকে সার্ভিস দিচ্ছেন ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারী, তিনি যদি আপনার সঙ্গে রাফ ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু বাংলাদেশ ব্যাংকে তার বিরুদ্ধে স্পেসিফিকলি অভিযোগ বা রিপোর্ট জানাতে পারেন। ঠিক তেমনিভাবে কোনো ব্যাংকে দেখা যায় ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে অ্যাকাউন্ট থেকে টাকা ঠিকই কেটে নেয়, কিন্তু যার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন সেই অ্যাকাউন্টে কিন্তু সময় মতো টাকা যায় না। তো ব্যাংকের সাথে যোগাযোগ করেও কিন্তু নির্দিষ্ট কর্মদিবসের মধ্যে যদি আপনার এই বিষয়টি ফয়সালা করা না হয় তো সেই ক্ষেত্রে সেই ব্যাংকের বিরুদ্ধেও কিন্তু আপনি বাংলাদেশ ব্যাংকে অভিযোগ জানাতে পারেন। বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আপনি অভিযোগ জানাতে পারবেন। ঠিক তেমনিভাবে আপনার অ্যাকাউন্টের বিপরীতে অধিক পরিমাণ যদি সার্ভিস চার্জ কাটা হয় বাংলাদেশ ব্যাংকের যেই রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে তার বিপরীতে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অভিযোগ জানাতে পারেন। তবে এখানে বেশ কিছু বিষয় রয়েছে। তো বাংলাদেশ ব্যাংকে আপনি বাংলাদেশের যতগুলো সরকারি কিংবা বেসরকারি ব্যাংক রয়েছে তাদের বিরুদ্ধে কিংবা তাদের কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে বা ব্রাঞ্চের বিরুদ্ধে কিভাবে অভিযোগ করবেন সেটি আমরা সম্পূর্ণ একটা ভিডিও স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে দেখাবো। তার আগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক করতে ভুলবেন না। যদি আপনারা ভিডিওতে লাইক করেন তাহলে ভিডিওটি অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়, এক্ষেত্রে অধিক সংখ্যক মানুষ কিন্তু উপকৃত হয়ে থাকে। তো আপনি যদি যে কোনো ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করতে চান সেক্ষেত্রে প্রথমে আপনি বাংলাদেশ ব্যাংকের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের যে নতুন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আসবেন। এখানে কিন্তু ওল্ড ওয়েবসাইটে কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা রয়েছে, সেখানে যাবেন না। সেখানে যেয়ে কিন্তু আপনি কোনো ধরনের কাজ করতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আমরা একদম নিচের দিকে স্ক্রল করব। আপনি দুইটা উপায়ে অভিযোগ করতে পারেন। দুইটা উপায় আমি আপনাকে বলে দিব, বাট একটা উপায় হচ্ছে জাস্ট আপনি সরাসরি অভিযোগ করতে পারবেন। তো এখানে সার্ভিস নামে একটা অপশান রয়েছে, মিডিয়ান প্রেস, গভর্নমেন্ট সিকিউরিটিস, ইকোনমিক্স, ও হ্যাঁ এখানে সার্ভিস। তো সার্ভিসের এই জায়গায় চলে এসে কাস্টমার কমপ্লেন এখানে আমরা ক্লিক করে দেব। তো এইখানে চলে আসার পর আপনি এখানে কমপ্লেন নেচার নামে অপশান দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে জেনারেল ব্যাংকিং আমরা যারা কারেন্ট অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট খোলা থাকি এটাকে জেনারেল ব্যাংকিং হিসাবে ধরা হয়। তো আপনার যদি এই সম্পর্কে অভিযোগ থাকতে পারে সেটা করতে পারেন। লোনস অ্যান্ড অ্যাডভান্স, তো লোন যদি আপনি নিয়ে থাকেন, লোন বিরুদ্ধে কিংবা লোন সংক্রান্ত কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, যে ব্যাংক থেকে নিয়েছেন সেই ব্যাংকের বিরুদ্ধে এই অপশান সিলেক্ট করে অভিযোগ জানাতে পারেন। কার্ড নিয়ে কার্ড চার্জ যদি দেখা যায় বছরে 2 বারের অধিক কাটে কিংবা 1 বারের অধিক কাটে। তারপর রেমিটেন্স নিয়ে, দেশের বাইরে থেকে আপনাকে টাকা পাঠিয়েছে কিন্তু ব্যাংকে যে আপনি গেছেন, ব্যাংকের যেই কর্মকর্তা কর্মচারী বলতেছে সেই রেমিটেন্সের উপর আবার ভ্যাট ট্যাক্স কাটবে, তো সেই বিরুদ্ধেও কিন্তু আপনি অভিযোগ জানাতে পারেন, কেননা রেমিটেন্সের বিরুদ্ধে কিংবা রেমিটেন্সের বিপরীতে কোনো ধরনের ট্যাক্স দিতে হয় না। তারপর ব্যাংক গ্যারান্টেড, মোবাইল ব্যাংকিং, বিকাশ রকেট নগদ, এটার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন। ফিস অ্যান্ড চার্জ, বাংলাদেশ ব্যাংকের যে শিডিউল চার্জ বেঁধে দেওয়া রয়েছে তার চেয়ে অধিক পরিমাণ যদি চার্জ নিতে চাই তো সেই ক্ষেত্রে অভিযোগ জানাতে পারেন, কিংবা চার্জ যদি আপনার কাছ থেকে কেটে নেয়। তো বাংলাদেশ ব্যাংকের যেই নিয়মটা রয়েছে সেই যেই শিডিউল চার্জটা রয়েছে সেটা কি পরিমাণ এটা জানতে ভিডিওর আই বাটনে ক্লিক করতে পারেন। চেক বিরুদ্ধে আপনি অভিযোগ জানাতে পারেন, নোটস অ্যান্ড কয়েন্স, সার্ভিস সম্পর্কে। এছাড়া আপনি এক্সট্রা যদি এখান থেকে কোনো ক্যাটাগরি আপনার সাথে না মিলে সেক্ষেত্রে আদার্স দিয়ে আপনি এইখানে কিন্তু অভিযোগ জানাতে পারেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে ফিস অ্যান্ড চার্জেস ক্লিক করে দিব। তারপর ব্যাংক নেম, তো আপনি যেই ব্যাংকের সার্ভিসটা গ্রহণ করতেছেন, তো এখানে কিন্তু বাংলাদেশের সকল ব্যাংকের নামই দেওয়া রয়েছে, বুঝছেন, সরকারি থেকে শুরু করে বেসরকারি সকল ব্যাংক। তো আমি যে ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করব, আমি যে সমস্যাটায় পড়েছি সেটা হচ্ছে
আমি এই ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করব, তো সেই ব্যাংকের কোন ব্রাঞ্চের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে চাচ্ছেন, তো সেই ব্রাঞ্চের বিরুদ্ধে কিন্তু আপনি এখানে সেই ব্রাঞ্চেরটা সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি একটা সিলেক্ট করে দিলাম। তারপর সাবজেক্ট, আপনার বিষয়টা কি, কোন বিষয়ে অভিযোগ করতে চাচ্ছেন সেটা এখানে আপনি চাইলে বাংলায়ও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, অ্যাজ ইউর উইশ, আপনার যেটা ইচ্ছা। তারপর কমপ্লেন ডিটেলস, তো আপনি যেই বিরুদ্ধে কিংবা যেই বিষয়ে অভিযোগ করতেছেন তো সেটা সম্পর্কে ডিটেলস এখানে লিখে দিবেন। তারপর কমপ্লেন অ্যান্ড ইনফরমেশান, তো কমপ্লেন আর ইনফরমেশান মানে হচ্ছে যে যে অভিযোগটা লিখবে, আই মিন আপনি একজন অ্যাকাউন্ট হোল্ডার, তো কোনো একটা ব্যাংকের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে চাচ্ছেন, তো আপনার এখানে নাম দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন এখানে। তো দিয়ে দিলে আশা করি এটা সমাধান হয়ে যাবে। তারপর কমপ্লেন্টস কন্ট্যাক্ট নাম্বার, তো যে অভিযোগ করবে তার যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপর কমপ্লেন্টস ইমেল, আই মিন আপনার যে ইমেলটা রয়েছে সেটা দিয়ে দিবেন। তো এখানে কিন্তু আপনাকে ইফ এনে যদি ফাইল থাকে তো সেই ক্ষেত্রে সেই ফাইলটা এখানে কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন, তো আমরা এখানে দিয়ে দিব। তারপর এখান থেকে আদার ইনফো আপনি এখানে সিলেক্ট করতে পারেন যদি আপনার ইনফরমেশান থেকে থাকে। তার পরবর্তী সময়ে আপনি সাবমিট নামক যে বাটনটা রয়েছে তো সেখানে আপনি ক্লিক করতেই পারেন। তাছাড়াও বলতেছিলাম আপনি আরও দুইভাবে অভিযোগ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার যে নাম্বারটা রয়েছে বাংলাদেশ ব্যাংকের হেল্পলাইনের নাম্বার বা কমপ্লেন নাম্বার, এখানে ফোন দিয়ে আপনি অভিযোগ জানাতে পারেন। তো কোনো ব্যাংকের বিরুদ্ধে যদি আরও অভিযোগ জানাতে চান তো সেই ক্ষেত্রে এখানে একটা বাংলাদেশ ব্যাংকের মেল দেওয়া রয়েছে, তো এই মেল দিয়েও কিন্তু আপনি অভিযোগ জানাতে পারেন ভ্যালিড ইনফরমেশান অ্যাড করে দিয়ে। অলরাইট ভিউয়ার্স, ভিডিওটি হয়তোবা আপনার কাছে এখন পর্যন্ত ভালো লেগেছে, তাই অবশ্যই ভিডিওটি আপনি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না। যে কোনো ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করা কিন্তু একদমই সহজ, তবে আপনার কাছে যদি ভ্যালিড ইনফরমেশান যদি না থাকে তো সেই ক্ষেত্রে এই অভিযোগ করার বিষয়টি হেতে বিপরীত হতে পারে। তাই এই ক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই বলবো আপনি প্রথমেই যেই ব্যাংকে যেই ব্রাঞ্চে গিয়ে আপনি কোনো কর্মকর্তা বা কর্মচারীর কাছ থেকে সার্ভিসটা নিতে চাচ্ছেন, তিনি যদি সেই বিষয়ে আপনাকে কোনো ইনফরমেশান না দিতে পারে তো সেই ক্ষেত্রে আপনি যেই ব্রাঞ্চে গিয়েছেন সেই ব্রাঞ্চের ম্যানেজারের কাছে যাবেন। তো ম্যানেজারের কাছে গিয়ে বিষয়টি একদম সম্পূর্ণ ডিটেলস বলবেন। তো ম্যানেজার যদি আপনার বিষয়টা একদম গুরুত্ব দিয়ে থাকে এবং আপনাকে যদি হেল্প করতে পারে তো সেই ক্ষেত্রে বিষয়টা কিন্তু একদম সেখানেই সলিউশন হয়ে গেল। তবে সেখানে যদি দেখা যায় যে ম্যানেজার আপনাকে সলিউশন দিতে পারতেছে না কিংবা দেখা যায় যে ম্যানেজার আপনার বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখতেছে না, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু বাংলাদেশ ব্যাংকে অবশ্যই অভিযোগ জানাতে পারেন। তো এই ক্ষেত্রে কোন কোন বিষয়ে অভিযোগ জানাতে পারেন সেটা কিন্তু একদম ভিডিওর স্ক্রিনেই একদম স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখান থেকে হয়তোবা আপনারা বিষয়টি একদম স্পষ্টভাবে বুঝে গিয়েছেন। এখানে অনেকেই বলতে পারে আসলে অভিযোগ করে কি কোনো কাজ হবে? অভিযোগের মাত্রা যখন বেশি হবে তখন কিন্তু তাদের বিরুদ্ধে ঠিকই অ্যাকশন নেওয়া হয়, যেমনটা ডাচ বাংলা ব্যাংক কয়েকদিন আগে কিন্তু করেছিল। বলতে পারেন তাদের অ্যাকাউন্টে 5,000 টাকা মাস্ট বি রাখতে হতো। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে অভিযোগের উপর ভিত্তি করেই।